পরীক্ষায় প্যারাগ্রাফ রাইটিংটি তোমরা যদি কমন না পাও, তাহলে আজকে আমি তোমাদের যে ফরম্যাটটি দেখাবো, এই ফরম্যাটটি তোমরা লিখে দেবে। আরেকটা কথা মনে রাখবে, পরীক্ষায় তোমরা যদি প্যারাগ্রাফ রাইটিংটি কমন পাও বা না পাও, কমন আসুক বা না আসুক, এই নিয়মটি, এই ফরম্যাটটি তোমরা হুবহু লিখে দিবে। দেখো, প্যারাগ্রাফ রাইটিং লেখার মূল বা প্রধান ৩টি নিয়ম আছে। এই ৩টি নিয়মের মধ্যে নিয়ম নাম্বার ১, রুল ১, প্রথম নিয়ম, এই নিয়মটির নাম হচ্ছে অল কাইন্ডস অফ গ্রেট পার্সোনালিটি। অর্থাৎ মহান ব্যক্তি সম্পর্কে যদি কোনো প্যারাগ্রাফ আসে, তবে তোমরা এই নিয়মটি বা এই ফরম্যাটটি হুবহু লিখে দেবে। দেখো, আমি লিখে দিয়েছি। এই নিয়মটির সাহায্যে যে প্যারাগ্রাফগুলির উত্তর লেখা যাবে সেগুলি হলো, অর্থাৎ আমি তোমাদের এখানে বোঝাতে চেয়েছি যে নিচে যে কয়েকটা আমি প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নগুলির মধ্যে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আমি তোমাদের যে ফরম্যাটটি বা যে নিয়মটি দেখাবো, এটি হুবহু লিখে দিবে। ঠিক আছে? তার মানে তোমরা বুঝো, ১০-১২টি প্রশ্নের উত্তর কিন্তু একটাই। এই বিষয়টা কিন্তু এরকম, তাই না? যেমন দেখো, প্রশ্নগুলি কি কি? পরীক্ষায় প্রশ্ন আসলো, মনে করো, যেমন ইওর ফেভারিট প্লেয়ার, তোমার প্রিয় খেলোয়াড়, বা আসলো ইওর ফেভারিট ক্রিকেটার, বা আসলো ইওর ফেভারিট পার্সন, তোমার প্রিয় ব্যক্তি, কিংবা আসলো ইওর ফেভারিট টিচার, তোমার প্রিয় শিক্ষক, কিংবা পরীক্ষায় আসলো ইওর ফেভারিট ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু। তাহলে এই ফরম্যাটটির সাহায্যে উত্তরটি কিন্তু তোমরা লিখতে পারবে। দ্বিতীয় প্রশ্ন দেখো, লেখা আছে ইওর ফেভারিট অথর, তোমার প্রিয় লেখক, ইওর ফেভারিট পোয়েট, তোমার প্রিয় কবি, ইওর ফেভারিট নভেলিস্ট, তোমার প্রিয় নাট্যকার, ইওর ফেভারিট রাইটার, তোমার প্রিয় লেখক। এগুলো প্রশ্ন যদি আসে, এই নিয়মটির সাহায্যে তোমরা লিখতে পারবে। ৩ নম্বর কোশ্চেন দিয়েছি, ইওর আইডিয়াল ম্যান অর পার্সন, তোমার মতে একটা আদর্শ ব্যক্তি বা লোক কে, ওর সম্পর্কে লিখতে পারবে। যদি আসে ইওর ফেভারিট হিরো, এটাও তোমরা এই নিয়ে ফরম্যাটের সাহায্যে এই উত্তরটি লিখতে পারবে। এবং যদি আসে ইওর মাদার, তোমার মা, ইওর ফাদার, তোমার বাবা, ইওর গ্র্যান্ডফাদার, তোমার ঠাকুরদাদা, ইওর গ্র্যান্ডমাদার, তোমার ঠাকুমা, এই নিয়মটির সাহায্যে তোমরা কিন্তু লিখতে পারবে। তাহলে বিষয়টা আগে বুঝে নাও। তো যদি মহান ব্যক্তি সম্পর্কে যদি আসে, তাহলে কিন্তু এই নিয়মটি হবে। এবার আমরা তো দেখলাম, আমরা জানলাম যে এই নিয়মটি, অর্থাৎ নিয়ম ১টিতে কোন কোন প্যারাগ্রাফগুলির উত্তর আমরা লিখতে পারবো, আমি তোমাদের বুঝিয়ে বললাম। এবার এখান থেকে যদি প্রশ্ন আসে, দ্য পার্সন ইউ অ্যাডমায়ার মোস্ট, তুমি ওই ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে তুমি বেশি প্রশংসা করো বা তুমি পছন্দ করো, ইউ লাইক মোস্ট, তুমি পছন্দ করো। ঠিক আছে? এরকম ধরনের যদি কোনো ব্যক্তি সম্পর্কে আসে, তাহলে এই নিয়মটি তোমরা লিখে দিবে। এবার চলে আসো, উত্তরটি তোমরা কিভাবে লিখবে, ফরম্যাটটি। দেখো, পরীক্ষার কোশ্চেনে যে প্রশ্নটি আসবে, ওই প্রশ্নটিতে তোমার লেখা থাকবে ইওর ফেভারিট প্লেয়ার, বা ইওর ফেভারিট পোয়েট, বা ইওর ফেভারিট রাইটার, এরকম কিছু একটা লেখা থাকবে। তো ইওরটা তোমরা লিখবে না, ইওরের জায়গায় তোমরা লিখবে মাই ফেভারিট রাইটার বা মাই ফেভারিট পোয়েট, আমার প্রিয় কবি। ঠিক আছে? ইওরটা খালি মাই করে দেবে। তাহলে পরীক্ষার প্রশ্ন থেকে মেইন প্রশ্নটা কিন্তু তোমাদের ধরতে হবে। হ্যাঁ, মেইন প্রশ্নটা, তারপর তোমরা ওটা হেডিং করবে এবং ক্যাপিটাল লেটারে লিখবে। আমি লিখিয়ে দিয়েছি, খাতার মাঝখানে কালার চেঞ্জ করে লিখবে। মনে করো, হেডিংটা তোমরা কালো কালার দিয়ে লেখো এবং ভিতরের উত্তরটা তোমরা যদি নীল কালার দিয়ে লেখো, তাহলে উত্তরটা কিন্তু স্ট্যান্ডার্ডে মেনটেন হয়, মানে খুব সুন্দর লাগে দেখতে। তাহলে প্যারাগ্রাফটির নাম প্রথমে তোমরা বড় হাতে লিখে দিবে, প্যারাগ্রাফটির নাম। যদি আসে ইওর ফেভারিট পোয়েট, তাহলে তোমরা লিখবে মাই ফেভারিট পোয়েট। আর যদি পরীক্ষা আসে ইওর ফেভারিট ক্রিকেটার, তাহলে লিখবে মাই ফেভারিট ক্রিকেটার। বা অন্য কোনো যদি নাম আসে কোনো ব্যক্তির সম্পর্কে, তাহলে সেই নামটা তোমরা এখানে লিখে দিবে। প্রথমে হেডিংটা কিন্তু করতেই হবে। তারপর লিখবে কি, আবার এবার উত্তরটা কিন্তু, হ্যাঁ, ভেতরে নীল কালার দিয়ে লিখবে। এটা উত্তরটা লিখবে ইওর ফেভারিট পোয়েট। যদি হেডিংটা যেখানে হবে, প্যারাগ্রাফটির নাম যেটা হবে, ওইখানেই কিন্তু এটা হবে। লিখবে মাই ফেভারিট পোয়েট, একটা পোয়েট দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, মাই ফেভারিট পোয়েট। তারপর লিখবে কি, ইজ কনসিডার্ড এস এন আইডল। তারপর লিখবে শ্রদ্ধার পাত্র। শ্রদ্ধার পাত্র জিনিসটা কি? যদি আসে ইওর ফেভারিট প্লেয়ার, তাহলে এখানে শ্রদ্ধার পাত্র হচ্ছে প্লেয়ার। যদি আসে ইওর ফেভারিট পোয়েট, তাহলে এখানে শ্রদ্ধার পাত্র হচ্ছে পোয়েট। যদি আসে ইওর মাদার, তাহলে এখানে শ্রদ্ধার পাত্র হচ্ছে মাদার। এখানে কিন্তু ওইভাবে বসাবে, ইন মাই লাইফ, ফুল স্টপ। তাহলে আই লাইক হিম ভেরি মাচ বিকজ অফ হিজ ওয়ান্ডারফুল অ্যাক্টিভিটিস বিসাইড হিজ ক্লিয়ার কাট অ্যান্ড এমবেডেড ক্যারেক্টার, ফুল স্টপ। হিজ এমবেডেড পার্সোনালিটি হ্যাজ ইমপ্রেসড মাই হার্ট, ফুল স্টপ। তারপরে লিখবে, ফর দিস রিজন হি ইজ মাই ফেভারিট পার্সন, স্টপ। হিজ ভিউজ অন সোসাইটি, কমা, লাভ অফ হিউম্যানিটি অ্যান্ড ডিউটি টু দ্য এভরি স্টেপস কুড অ্যাট্রাক্ট ওয়ান এ লট, স্টপ।
হিজ ক্ল্যারিটি অফ মাইন্ড, কমা, uprightness of thought, comma, glorious ideals and simplicity of life can make one fall for him, full stop. তার এই যে ফরম্যাটটি তোমাদের দেখাচ্ছি, এই ফরম্যাটটি তোমরা খাতায় নোটস করে নাও, ঠিক আছে? এবং তোমরা যদি এটার পিডিএফ কেউ নিতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে তোমরা কিন্তু এটার পিডিএফ পেয়ে যাবে। তারপর লিখবে কি, আই রেসপেক্ট হিজ ক্রিয়েটিভিটি, কমা, স্পিচ অ্যান্ড হিজ রেসপন্সিবিলিটি, ফুল স্টপ। তারপরে মেন লাইক লেখার পর আবার প্যারাগ্রাফটির নাম, ওইখানে হেডিংটা যদি হয় মাই ফেভারিট পয়েট, তাহলে এখানেও কিন্তু ওইটা লিখবে মাই ফেভারিট পয়েট, ঠিক আছে? কিন্তু বাংলা তোমরা কেউ লিখবে না, বা ডট 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 করে বা শূন্যস্থান এরকম কোনো কিছু, মানে যে খাতা দেখবে ওকে বুঝতে দিবে না তোমরা, ঠিক আছে? ইজ ভেরি নেসেসারি ফর দ্য স্টেট, ফুল স্টপ। এভরিওয়ান শুড ট্রাই টু বিল্ড আপ ক্যারেক্টার, morality and personality like him, full stop. It is impossible to be a real person without having responsibility, morality and embedded character and lofty ideals, full stop. For the peace and happiness we should follow him. তাহলে আমি তোমাদের প্যারাগ্রাফটি দেখালাম। তবে এখানে প্যারাগ্রাফটির মধ্যে দেখো অনেক জায়গায় কিন্তু হিম, হিজ লেখা আছে। তাহলে এই ক্ষেত্রে তোমরা এই প্যারাগ্রাফটিতে তোমরা কি কাজ করবে, আমি লিখে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য আকারে। আমি লিখে দিয়েছি যে মহিলার ক্ষেত্রে, মানে মেয়ে যদি হয়, মহিলার ক্ষেত্রে হিম যেখানে যেখানে আছে বা হিজ যেখানে যেখানে আছে, এর পরিবর্তে ওই জায়গাগুলিতে হার বসাতে হবে। মানে এখানে তো এই যে প্যারাগ্রাফটি ফরম্যাটে যে আছে, ওখানে অনেক কিন্তু হিম এবং হিজ দেওয়া আছে কিন্তু, তাই না? যেখানে যেখানে হিম এবং হিজ দেওয়া আছে সেখানে সেখানে কিন্তু মেয়ের ক্ষেত্রে হার লিখবে। এই হয়ে গেল নিয়মটি। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক ইংলিশ রাইটিং স্কিলের ফরম্যাট এবং গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও। এরপরে এটি হলো প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম 1। এরপরে ভিডিওতে আমি তোমাদের প্যারাগ্রাফ রাইটিং লেখার নিয়ম 2, যেটার নাম হচ্ছে অল কাইন্ডস অফ ভিজিটস অ্যান্ড জার্নি। এই যে দেখতে পাচ্ছ 5টি প্রশ্ন, এই 5টি প্রশ্নের উত্তর একটাই হবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্যারাগ্রাফটি দেখাবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।